বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাই এবং আপুরা, বিজ্ঞান ঘরে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তোমাদের দুলন ভাই। আমরা এর আগের ভিডিওতে ধনাত্মক কাজ কাকে বলে, ধনাত্মক কাজের রাশিমালা কি, ওই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে কাজের আরেকটা প্রকারভেদ, যেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ কাকে বলে, ঋণাত্মক কাজের রাশিমালা কি, আজকে এই সম্পূর্ণ অংশটুকু আমরা দেখে ফেলবো। এর আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কজ থিটা। এই কাজটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল ধনাত্মক কাজ, একটা ছিল ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ ইতিমধ্যে আমরা তার রাশিমালা প্রতিপাদন করেছি এবং ধনাত্মক কাজ কাকে বলে দেখেছি। আজকে দেখি আমরা ঋণাত্মক কাজটা আসলে কি। তো ঋণাত্মক কাজ কাকে বলে এটা আগে আমার জানা দরকার। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর ফলে যদি বস্তুর বলের বিপরীত দিকে সরণ ঘটে, তবে সম্পন্ন কাজকে ঋণাত্মক কাজ বলে। আমরা কি লিখলাম? বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের বিপরীত দিকে সরণ ঘটে তবে সম্পন্ন কাজকে ঋণাত্মক কাজ বলে। অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করব সরণটা ঘটবে তার ঠিক বিপরীত দিকে। প্রযুক্ত বলের বিপরীত দিকে সরণ ঘটে বলে বিদায় এই ঋণাত্মক কাজকে তুমি বলের বিরুদ্ধে কাজ বলতে পারো বা বলের বিপরীত দিকে কাজও বলতে পারো। তাহলে আমরা একটু বিষয়টা আসলে বোঝার চেষ্টা করি একটা চিত্রের মাধ্যমে। ধরা যাক এখানে এম বরের একটা বস্তু আছে, এম বরের একটা বস্তু আছে, তার উপর আমরা কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করলাম এদিকে, কিন্তু দেখা গেল কি বস্তুটা সরণ ঘটছে প্রযুক্ত বলের বিপরীত দিকে। তাহলে আমরা করলাম কি, ই এম বরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটা সরণ ঘটলো প্রযুক্ত বলের বিপরীত দিকে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে বল প্রয়োগ করলাম এদিকে, সরণ ঘটছে তার ঠিক বিপরীত দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ আমরা কত ডিগ্রি পাচ্ছি? এখানে একটা সরল কোণ তৈরি করছে, আর এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা ধরি, তাহলে থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমরা লিখে নিই যে ধরা যাক এম বরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বলের বিপরীত দিকে সরণ ঘটে এস। প্রযুক্ত বল যেদিকে সরণ তার ঠিক বিপরীত দিকে, ফলে তার মধ্যবর্তী কোণ আমরা পেলাম কত? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি মধ্যবর্তী কোণ থিটা ধরে নিই, তাহলে থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সুতরাং বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু পেলাম আমরা 180 ডিগ্রি। তাহলে আমরা কাজের রাশিমালা কি পাই? আমরা দেখেছি যে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। তাহলে এখান থেকে একটু দেখি আমরা কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি পাই। কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আর থিটার মান কত পেলাম আমরা? এই ক্ষেত্রে থিটার মান পেলাম হচ্ছে আমরা 180 ডিগ্রি। আর কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তুমি ক্যালকুলেটরে চাপ দিলে সেই মানটা সহজে পেয়ে যাবা। কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে আমরা যদি এটাকে গুণ করি, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যে ডাব্লিউ ইকুয়াল টু -fs। আর এটাই হচ্ছে মূলত ঋণাত্মক কাজের রাশিমালা। আমরা এর আগের ভিডিওতে যে ধনাত্মক কাজের রাশিমালা দেখেছিলাম, ওইখানে ধনাত্মক কাজের রাশিমালাটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখানে দেখো সেম রাশিমালাই পেলাম আমরা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস পেয়েছি, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? আমরা জানি সাধারণত যে ফিজিক্সে মাইনাস চিহ্ন দ্বারা হচ্ছে বিপরীত দিক বোঝায়। কারণ যেদিকে বল প্রযুক্ত হয়েছে সরণটা কিন্তু তার ঠিক বিপরীত দিকে ঘটেছে। তাহলে প্রযুক্ত বলের ঠিক বিপরীত দিকে সরণ হওয়ার কারণে তার দিকটা বিপরীত হয়েছে, আর এর জন্য সামনে কি চলে আসছে? একটা মাইনাস চলে আসছে। তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু -fs, এটাই হচ্ছে মূলত ঋণাত্মক কাজের রাশিমালা। তো আমরা ধনাত্মক কাজ দেখলাম, ঋণাত্মক কাজ দেখলাম। দুই ক্ষেত্রে থিটার মান ছিল ভিন্ন ভিন্ন। একবার ছিল হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি ধনাত্মক কাজের ক্ষেত্রে, তখন আমরা পেলাম হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস।
আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে পেলাম কি বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, এবং এই ক্ষেত্রে রাশিমালা পেলাম হচ্ছে W ইকুয়াল টু মাইনাস FS। এই ছিল কাজের প্রকারভেদ, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। তো 19 এর সিলেবাসে আমাদের যে পাঠ্য সিলেবাসটা আছে নবম দশম শ্রেণীতে, এটার মধ্যে কাজের যে প্রকারভেদ এতটুকু পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকবো, অর্থাৎ থিটা এর মান 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। এছাড়া অন্য কোনো কিছু হলে কি হবে সেটা আমরা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে জানবো। তবে আরেকটা মান আমরা একটু জেনে নিব, সেটা হচ্ছে থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই ক্ষেত্রে কাজ কেমন হয় একটু দেখে নিই আমরা। আর আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছো। এখন আমরা যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নিই তাহলে কি ঘটনাটা ঘটবে এই জিনিসটা যদি একটু দেখার চেষ্টা করি আমরা। অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজ কি পাবো আমরা, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা, বা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি হচ্ছে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 0 দ্বারা যে কোনো কিছুকে আমরা যদি গুণ করি তার গুণফল কত হবে 0, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো কাজ সম্পাদিত হয় না। তাহলে আমরা কি বলতে পারি যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ক্ষেত্রে কোনো কাজ সম্পাদিত হয় না। এটা আমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে, একটু মনে রাখতে হবে। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কাজের এককটা আসলে কি। প্রত্যেকটা রাশির একটা একক আছে, তাহলে আমাদের কাজের এককটা জানা দরকার। আমরা জেনে নিব হচ্ছে কাজের এসআই একক। কাজের এসআই একক হচ্ছে জুল, তাকে প্রকাশ করা হয় হচ্ছে যে দ্বারা। তবে তার আরও বিভিন্ন একক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কাজের রাশিমালা পেয়েছি কি, ধনাত্মক কাজের রাশিমালা পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন। এস হচ্ছে সরণ, সরণ হচ্ছে এক প্রকারের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে কাজের আরো একটা একক হচ্ছে নিউটন মিটার। কাজের আরো একটা একক হচ্ছে নিউটন মিটার। আমরা যদি আরো একটু দেখার চেষ্টা করি, ডাব্লিউ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে এফ এস, আবার এফ সমান জানি আমরা এম এ। তাহলে এম এস, এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি। এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু। এস হচ্ছে সরণ, সরণ হচ্ছে এক প্রকারের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে আমরা যদি এই তিনটাকে একত্রিত করি তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটাও হচ্ছে একটা কাজের একক। তাহলে আমরা এখান থেকে তিনটা একক পেলাম, একটা হচ্ছে জুল, একটা হচ্ছে নিউটন মিটার, আর একটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে এই এককগুলো দিয়ে একটা এমসিকিউ আসতে পারে। এরপর আমরা যদি একটু দেখি যে কাজের মাত্রা আসলে কি। মাত্রা জিনিসটা কিন্তু আমাদের সকলেরই জানা আছে। মাত্রা হচ্ছে কোনো একটা রাশিতে ব্যবহৃত মৌলিক রাশির ঘাত বা সূচক। তাহলে কাজে যে মৌলিক রাশিগুলো ব্যবহৃত হয় তাদের ঘাত বা সূচকটা আমরা জানার চেষ্টা করি। কাজের রাশিমালা পেলাম হচ্ছে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ হচ্ছে বল, বলের মাত্রা আমাদের জানা আছে। তো বলের মাত্রা যদি সরাসরি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা কি করব, আমরা জানি হচ্ছে বল এফ ইকুয়াল টু এম এ, আর সাথে আছে কি এস। এম হচ্ছে বর, বরের মাত্রা আমাদের জানা আছে ক্যাপিটাল এম। এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। এস হচ্ছে সরণ, এক প্রকারের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা যদি একত্রিত করি তাহলে এখান থেকে কাজের মাত্রা পাবো ডাব্লিউ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে কাজের একক পেলাম আমরা জুল, নিউটন মিটার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর কাজের মাত্রা পেলাম হচ্ছে আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আমাদের মনে রাখতে হবে আমরা যার মাত্রা বের করব তাকে কিন্তু তৃতীয় বন্ধনীর ভিতরে রাখবো। তো আশা করি এই একক এবং মাত্রা জিনিসটা একটু বুঝতে পারছো, এবং ঋণাত্মক কাজের টপিকটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ আমরা এই 4টা ভিডিওর মাধ্যমে কাজের যে রাশিমালা প্রতিপাদন এইগুলো দেখলাম, তারপর হচ্ছে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, কাজের একক, কাজের মাত্রা দেখলাম। অর্থাৎ তোমার সিলেবাসের কাজের যে অংশটুকু আছে সেটা আমরা কভার করার চেষ্টা করলাম। তো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ভিন্ন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।